হয় না। এজন্য রুকু সিজদাগুলো ধীরে ধীরে সুন্দরভাবে আদায় করতে হবে। এবার নামাজ ভঙ্গের কারণে সেই আগে শেষ করে দিয়ে চললাম। নামাজ ভঙ্গের একটি কারণে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। কি কি কারণে? এখানে আমরা জানতে হবে। বিশ্বনবী বলেন, এক নম্বর নামাজের মধ্যে যারা কথা বলে, অনেকে নামাজ পড়ছে নামাজের মধ্যে কথা বলে, অনেকে নামাজের মধ্যে হাত দিয়ে মাটি সরায়, অনেকে ময়লা সরায়, আসলে বলে কি কয় নামাজ পড়ছে হাত দিয়ে সরাই দিচ্ছে, আছে না? সরাই যাবে না, নামাজ আপনার হবে নষ্ট হয়ে যাবে। আরে মাটি থাকলে মাটি বা সুবিধা দেয় না, কিন্তু হাত দিয়ে সরানো যাবে না। এবং নামাজের মধ্যে কিরাত অসুস্থ করা, এই পয়েন্টটা আমরা ধরা পেয়ে গেছি। আমাদের নামাজ অসুস্থ হয় না, কিরাত অসুস্থ হয়ে যায়, আমরা তো কোরআন পড়তে পারি না। পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রির কোরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো, সুন্দরভাবে পড়ো। আমি সূরা ফাতিহা পড়তে জানি না, যদি ভুল জানি যে এটা কেন হলো? আসলে মুসলিম বলে আমি নিজেই তো শুদ্ধ করতে পারি না। নামাজের মধ্যে এটা তো শুদ্ধ বলে কি হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য সুস্থভাবে নামাজ পড়তে হবে, না পারি শিখে নিতে হবে। এবং 3 নম্বর সালাম দেওয়া, নামাজের মধ্যে যারা সালাম দেয় এবং 4 নম্বর সালামের জবাব দেওয়া। অনেকে নামাজে যারা সালাম দিয়ে উত্তর দেয়, আজকে সালাম দেশে কি আহম্মক, কেউ নামাজে যারা সালাম দেয় কিন্তু সেই জ্ঞানটা তার মধ্যে নাই। এবং 5 নম্বর নামাজের মধ্যে উহা শব্দ করা, আছে না? উফ কি হয় না, বলে আপনারা মনে করে উফ, আছে না? মানে নামাজ মুসলিম হয় কি না? মানে এই নামাজের মধ্যে উহা শব্দ করা যাবে না। 6 নম্বর বিনওয়াজের কাশা, বিনওয়াজের অনেকে কাশে, কাশি নেই তো কাশে। যখন ইমাম সাহেব যখন শেষ বৈঠকে বসে, ইমাম সাহেবের আগে এখন আপনার হয়ে গেছে, হক পড়া হয়ে গেছে, অনেকে সতর্ক দেয়, আমার দিক পড়া হয়ে গেছে, আমি সালাম আছে না? বলে পেছনতে কাশিতে ইশারা করে যে হুজুর নামাজ আমরা পড়াই, আমি সালাম করি। ওদার বলে এই কাজ করবেন না, বিনা আদারে কাটা যাবে না। এবং বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদে, অনেকে বিপদে পড়ে শব্দ করে নামাজের মধ্যে কাঁদে, এটা করা যাবে না। নামাজের মধ্যে কোরআন দেখিয়ে পড়া, নামাজের মধ্যে কোরআন দেখিয়ে পড়া যাবে না। এবং 9 নম্বর পানাহার করা, নামাজের মধ্যে অনেকে খায়, দেখা যাচ্ছে আপনি বুট খাতি খাতে আসলেন কিংবা কোনো কিছু খাতি খাতে আসলেন, গুলি করলেন খালি যেমন তেমন করে, তাদের মধ্যে খাদ্য আটকে আছে, আপনি নামাজের মধ্যে খেয়ে নিলেন, তাই না? কি কথা বলেন, হয় না? হয় না? তাড়াতাড়ি করে তুমিও তো হয়ে যায়, সুন্দর করে ফোন করতে হবে, গুলি করে তার নামাজ শেষ করে দাও। সময়ের সঙ্গে আল্লাহ পাক যদি বাঁচা থাকে ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি পয়েন্টগুলো সঙ্গে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ের পরে আমল করার তৌফিক দান করুন এবং আমাকে সহিষ্ণুভাবে কোরআন শিক্ষা করার এবং কোরআন পড়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।